ইউটিউব এবং ফেসবুক যুগান্তকারী মাধ্যম হিসেবে, যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং বর্তমানে যে ইউটিউবের যে ভালো গুণগুলো আছে তার ভিতরে একটা ব্যবসা বাণিজ্য। এর মাধ্যমে গ্রামীণ যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে খামারগুলা গড়ে উঠেছে, হ্যাচারিগুলো গড়ে উঠেছে, এই হ্যাচারি থেকে উৎপাদিত বাচ্চা দেশের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়ায়া যাচ্ছে। এই এখানে সুজাত ভাইয়ের সাথে সুদূর দিনাজপুর থেকে আগত একটা ভাই দাঁড়ায় আছে। উনি হাঁসের বাচ্চা অনলাইনে বুকিং দেওয়ার পরে বাচ্চা নিতে আসছে। তো আমরা জেনে নেব সুজাত ভাইয়ের কাছ থেকে যে উনি কি কি বাচ্চা অর্ডার করতেছিল এবং কি কি বাচ্চা আপনি ওনাকে দিচ্ছেন। উনি আমার কাছে অর্ডার করছে, মানে সর্বোচ্চ যে ভালো এই গ্রেডের খাকি ক্যাম্বেল, এটা আমার কাছে অর্ডার করছে। তো এনাকে সামনে নিয়ে আমরা ভিডিও করতেছি, দেখেন যে এ গ্রেডের বাচ্চা আছে এখানে। ভাই আমি তো খাকি ক্যাম্বেল দেখতেছি, আবার ঝিনুক দেখতেছি। এটা হলো ঝিনুক বাচ্চা। হ্যাঁ, আর এটা হচ্ছে ওটা রানার বাচ্চা। রানার বাচ্চা। তো উনি তো আপনার খাকি ক্যাম্বেল অর্ডার করছে, তাহলে আপনি ঝিনুক কিংবা রানার দিচ্ছেন কেন? এটা ওনাকে দেবো না, এটা ওনাকে মানে বোঝার জন্য, মানে উনি তো বোঝে না যে বাচ্চার শ্রেণী বিভাগটা করার জন্য যে এটা এরকম বাচ্চা, এটা এরকম বাচ্চা, মানে ওনাকে বোঝানোর জন্য আমি এটা বাছাই করে আলাদা আলাদা করে রাখছি, কোনটা গুণগত মান ভালো কোনটা ভালো না, এটা যাতে উনি বুঝতে পারে যে কোন বাচ্চাটার গুণগত মান ভালো। আমরা যারা নতুন খামারি তারা, আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমরা প্রথমে এসে কিন্তু এই বাচ্চাগুলো দেখে মনে হবে যে এই বাচ্চাগুলো অনেক বড়, মানে এই বাচ্চাগুলোতে লাভ বেশি কিংবা এই বাচ্চাগুলোতে ডিম দেবে। কিন্তু সবচেয়ে মজার বিষয়গুলো কি, যে এই বাচ্চাগুলো বর্তমানে এর একটু আকারে ছোট হলেও বাংলাদেশের সবচেয়ে উন্নত জাতের হাঁস হচ্ছে খাকি ক্যাম্বেল। এই খাকি ক্যাম্বেল যে হারে ডিম দেয় অন্য কোনো হাঁসের জাতি এই হারে ডিম দিতে পারে না। তো ভাই আপনি যে অনলাইনে যে বাচ্চাগুলো দেখছিলেন কিংবা অর্ডারগুলো দিচ্ছিলেন, যে আপনি কতগুলো বাচ্চা নেবেন ভাই? আমি তো 800 বাচ্চা। 800 বাচ্চা নেবেন। আর আপনি কত টাকা করে বাচ্চাগুলো দিচ্ছেন? 30 টাকা করে। 30 টাকা করে কিনতেছেন। এখানে কি 800 বাচ্চাই আছে? না না, এখানে কম আছে, এটা মানে স্যাম্পল দেখাচ্ছে। আচ্ছা ভাই, আপনি যে আপনি তো নতুন খামারি না, এর আগে কখনো? আচ্ছা, খামার সম্পর্কে কোনো পরামর্শ দিচ্ছে ভাই? হ্যাঁ ভাই, দিচ্ছে খামার সম্পর্কে। আচ্ছা, এই যে একদিনের বাচ্চা নিয়ে যাচ্ছেন, কি ধরনের খাবার খাওয়াবেন, কি পরিবেশে রাখবেন, এ ধরনের কিছু উনি উনি বলেছেন। আচ্ছা ভাই, উনি যে নতুন খামারি একদিনের বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে, কি রকম পরিবেশে এই বাচ্চাগুলো এবং কি খাবারগুলো দেবে? এটা সর্বপ্রথম বাচ্চাটা নিয়ে যায় আপনার বুটিং করা লাগবে। আচ্ছা, বুটিং করার পর বাচ্চাগুলো আপনার 2 দিন চিড়ে অথবা মুড়ি ভিজে নরম খাদ্য 2 দিন খাওয়ানো লাগবে। ছাল খাওয়ানো যাবে না? হ্যাঁ, চালও খাওয়ানো যাবে। আর 2 দিন খাওয়ানোর পর আপনি এই বাচ্চাটাকে নারিশের যে ফিট আছে না, 0 ফিট ফুট সাইজে, ওই ফিটটা আপনার 18 থেকে 20 দিন তাকে খাওয়ানো হবে। তো আপনারা নতুন খামারি ভাইদেরকে বাচ্চা দেওয়ার সাথে সাথে প্রাথমিক যে খামার করার যে প্রাথমিক প্রসেসটা সেটা বলে দিচ্ছে। আসলে ভাই, আমি আপনাদের এখানে এসে দেখলাম যে ভাইও নতুন খামার হিসেবে দেখলাম যে এই খান হ্যাচারির ভাইদের, বেসিক্যালি সুজাত ভাইয়ের আন্তরিকতার অভাব নাই। এবং উনি অনলাইনে যে বাচ্চাগুলো দেখাইছে, অনলাইনে যে বাচ্চাগুলো যে জিনিসগুলো বলে সেল দিছে, বাস্তবিক পক্ষে আমার ভাই দিনাজপুর থেকে সেই বাচ্চাগুলোই পাচ্ছে। আচ্ছা, আমার এই নতুন খামারি ভাই বাচ্চা নিতে আসছে, তো আপনি এখানে 800 বাচ্চা দিবেন ওনাকে, 800 হাসি দিবেন আর কি। তো উনি কিভাবে বুঝবে যে এই বাচ্চাগুলো হাসি দিচ্ছেন? আপনি একটু আমাদের দেখাবেন যে কিভাবে বোঝা যাবে যে এই বাচ্চাগুলো হাসি দিচ্ছেন? এটা আমরা হাতে প্র্যাকটিক্যালে বাছাই করি। এই দেখেন, এটা হলো মহিলা বাচ্চা, দেখেন দেখছেন? হ্যাঁ হ্যাঁ, মহিলা বাচ্চা। এটার ভিতরে কি দেখতেছো? এটা দেখেন একদম সমান আছে। হ্যাঁ, সমান আছে। হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাটা দেখেন, এটা হলো পুরুষ বাচ্চা। এটা একটা বিসির মতন আছে একটা, ঠিক আছে, চাউলের মতন একটা বিসি বের হচ্ছে। জি, এটা হলো পুরুষ বাচ্চা। হ্যাঁ, বুঝতে পারছি। এভাবে আমরা হাতে প্র্যাকটিক্যালে বাছাই করি। তার মানে এখান থেকে যে বাচ্চাগুলো রয়েছে এমন স্বয়ংক্রিয়ভাবে হাতে বাছাইকৃত বাচ্চা। এখানে অবশ্যই আপনি যদি 800 হাসির কথা বলেন, 800 হাসি হবে। জি, এখানে কোনো রকমের ভুল হওয়ার সম্ভাবনা নাই। এবং আপনারা যারা নতুন খামারি হয়তো চেনেন না, বাচ্চাই চেনেন না, তারা এই একটা সহজ পদ্ধতি আছে, নিজের হাত দিয়ে পদ্ধতিটা নিজেই প্রয়োগ করতে পারবেন। তাহলে বুঝতে পারবেন যে কোনটা ছেলে বাচ্চা আর কোনটা মেয়ে বাচ্চা। তো আমার এই খামারি ভাই, নতুন খামারি ভাই দেখে গেল। পরবর্তীতে যদি কারো দেখার আগ্রহ থাকে তাহলে যে কেউ এই বাচ্চার এই পদ্ধতি প্রয়োগ করে আপনারা নির্ণয় করতে পারবেন যে পুরুষ এবং মহিলা। ধন্যবাদ।